ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস ফিয়ার। আজকে নিয়ে এসেছি চাকরি প্রার্থীদের জন্য একদম একটা দারুণ সুখবর। ভারতীয় রেলে বেরিয়েছে 5,810টি শূন্যপদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। তাহলে চলুন দেরি না করে জেনে নিই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আমি এখন চলে গিয়েছি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এই এক্সামের অফিসিয়াল পোর্টালে। তো দেখতেই পাচ্ছেন এটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল রিকোয়ারমেন্ট 2025। এর পোস্ট কিন্তু 5,810টি 2025-এর জন্য যেটা বেরিয়েছে। তো সেখানে কি কি থাকছে আমরা এই ভিডিওতে জেনে নেব। এর এলিজিবিলিটি, ফি কত লাগছে, এক্সাম লাস্ট ডেট কবে, অ্যাপ্লাই কিভাবে করবে সেটা আমরা এই ভিডিওতে পরবর্তীকালে জেনে নিচ্ছি। তো এতে 5,810টি পোস্ট আছে এবং এটি শুরু হচ্ছে 21শে অক্টোবর 2025 থেকে 20 নভেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ 21শে অক্টোবর থেকে এর অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট 20 নভেম্বর। তো চলো এবার দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস। শর্ট নোটিফিকেশন ডেট অর্থাৎ এর নোটিফিকেশনটি বেরিয়েছিল 29শে সেপ্টেম্বর 2025 এবং এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 21শে অক্টোবর 2025। অ্যাপ্লিকেশনের অনলাইনের লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর 2025। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটাতে ফর্ম ফিল আপ করে নাও। ফিস পেমেন্ট, এই ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর, যেহেতু অনলাইনে লাস্ট ডেট এটাই। কারেকশন ডেট এটা পরবর্তীকালে নোটিফাই করে দেওয়া হবে। মানে কোনো ক্ষেত্রে যদি কোনো ডাটা বা ডিটেলস দিতে যদি কোনো ঠিক বা কারেকশন করতে হয়, ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকলে যদি কোনো কিছু কারেকশন করতে হয়, তার নোটিফিকেশন বা ডেটটা ওটা পরে নোটিফাই করে দেবে। এবং অ্যাডমিট কার্ড, এক্সামের ডেট বা রেজাল্টের ডেট কবে হবে সেটাও পরে জানিয়ে দেওয়া হবে। এবং এর অ্যাপ্লিকেশন ফিস থাকছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং এসসি, এসটি, এবিসি, ফিমেল এবং ট্রান্সজেন্ডার এদের জন্য 250 টাকা। এবং এখানে এই রেলওয়ে রিক্রুটমেন্ট আরআরবি পক্ষ থেকে রয়েছে রিফান্ড অ্যামাউন্ট, অর্থাৎ কেউ যদি এটা পরীক্ষাটা সিবিটি দুটো ভাবে হবে, সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তো প্রথম সিবিটিতে যে অ্যাপিয়ার হবে যে সমস্ত ক্যান্ডিডেট, সেটা যদি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসরা হয় তাহলে তাদেরকে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তারা ভর্তি করেছিল 500 টাকা এবং তাদেরকে সিবিটি 1 এর পরে 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে। তো সেটাই এসসি, এসটি, ইবিসিদের জন্য 250 টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হচ্ছে। এবং এই এক্সামিনেশন ফিটা পে করার মাধ্যম হচ্ছে গিয়ে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, পে অফলাইন এবং ই চালানের মাধ্যমে তোমরা পে করতে পারো। তো দেখে নিই এবার এতে এই পরীক্ষাতে কত বয়স থাকছে, মানে কত এজ লিমিট এর কত। তো মিনিমাম এজ অ্যাজ অন, এই কথাটা একটু ভালো করে লক্ষ্য করো, এজ লিমিট অ্যাজ অন 01 মানে 1 জানুয়ারি 2026 এর মধ্যে তোমার বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 33 বছর। তো যেই এই পরীক্ষাতে বসবে, দেখে বসবে যে এই 1 জানুয়ারি 2026 তোমার বয়স যেন 18 বছর পূরণ হয়ে গিয়ে থাকে এবং 33 বছরের মধ্যে হয়, তবেই তোমরা এই পরীক্ষাতে বসতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটা এসসি এসটিদের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন হয়তো হতে পারে। ইনফরমেশনটা তোমরা এটা পড়ে নেবে। এবং টোটাল পোস্ট রয়েছে 5,810টি, যেটা কিন্তু অনেক ভালো সুযোগ এবার তোমাদের জন্য। এবং এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, অর্থাৎ তোমাকে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রি তোমার থাকা চাই। তো এবার দেখে নিই আমরা এই লেভেলের এলিজিবিলিটি এবং ভ্যাকেন্সি কোথায় কটা রয়েছে। তো এখানে তো আবেদনের জন্য এখানে রয়েছে প্রথমেই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং এর পদের সংখ্যা রয়েছে 161টি। স্টেশন মাস্টার এবং এর পদের সংখ্যা রয়েছে 615টি। ফুড ট্রেন ম্যানেজার এর পদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, 3,416টি। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তার পদের সংখ্যা 59টি। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 921টি। এখানে একটু বলে দিই, এই টাইপিস্টের এখানে কিন্তু তোমাদের একটু টাইপিং স্পিডটা দেখা হবে। হ্যাঁ, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 638টি। এখানে এই
পদের জন্য পোস্ট। তো টোটাল লেগে দাঁড়াচ্ছে 5810টি টোটাল পোস্ট। তো এখানে RRB এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে কোথাও না কোথাও থেকে মানে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড ইন ইন্ডিয়া। তোমাকে ইন্ডিয়ার যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমার ব্যাচেলার ডিগ্রিটা তোমার দরকার বা ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা তোমার দরকার, বা ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন এনি ফর্ম রেকগনাইজড ডিগ্রি উইথ হিন্দি অর ইংলিশ টাইপিং। মানে ওই যে এই যে বললাম এই যে টাইপিস্ট, এই দুটো টাইপিস্টের জন্য তোমাকে হিন্দি বা ইংলিশ হলে প্রতি মিনিটে 30টা করে ওয়ার্ড বা লেটার ওয়ার্ড টাইপিং করতে হবে, এবং হিন্দি হলে সেটা 25টা। এবং এরপরে দেখে নিই এর স্যালারিটা কত। তো RRB NTPC গুডস ট্রেন ম্যানেজারের স্যালারি 29,200 থেকে পার মান্থ থেকে শুরু। RRB NTPC স্টেশন মাস্টার এর স্যালারি 35,400 পার মান্থ, এবং টিকিট সুপারভাইজারের স্যালারি 35,400 পার মান্থ। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টিকিট স্যালারি 25,200 পার মান্থ, এবং সিনিয়র ক্লার্ক টাইপিস্টের স্যালারি 29,200 পার মান্থ। এবং এবার দেখে নেই RRB NTPC এক্সাম প্যাটার্নটা যাও। তো এক্সাম আগেই যেটা বলেছিলাম দুটো ভাবে পরীক্ষা হবে, একটা CBT 1 এবং একটা CBT 2। তো জেনে নিই CBT 1 এর সিলেবাস কি থাকছে। CBT 1 এর সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, তার নাম্বার অফ কোশ্চেন 40টা এবং টোটাল মার্কস 40টা, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে। ম্যাথামেটিক্সেও 30টা কোশ্চেন থাকছে এবং টোটাল নাম্বার 40, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকছে 30টা কোশ্চেন, 30 নাম্বার। তাহলে নাম্বার অফ কোশ্চেন 100টা, 100 মার্কসের কোশ্চেন। এবং তাহলে এই 100 মার্কস করতে তোমাদের সময় দেওয়া হচ্ছে 1.5 ঘন্টা 90 মিনিট। প্রত্যেক কারেক্ট অ্যান্সারে থাকছে 1 নাম্বার এবং প্রত্যেক ভুল অ্যান্সারে থাকছে 1 মাইনাস অফ 1/3, অর্থাৎ 3টা ভুলে 1 নাম্বার কাটা যাচ্ছে। এবং এই CBT 1 পাস করার পরে আসছে এই CBT 2 এক্সাম। তো এই CBT 2 এ সিলেবাসটাও অনেকটা সেম। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নাম্বার, ম্যাথমেটিক্সে থাকছে 35 নাম্বার, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকছে 25 নাম্বার। তো টোটাল 120 নাম্বার, 120টা কোশ্চেন থাকছে। তোরাও এখানেও 120 মার্কসের কোশ্চেন। তো CBT 1 এ 100 নাম্বার, CBT 2 তে 120 নাম্বারের পরীক্ষা। কিন্তু টাইমের কোনো বদল নেই, টাইমটা 1.5 ঘন্টাই থাকছে। এবং এখানেও সেম, প্রত্যেকটা সঠিক উত্তরে 1 নাম্বার করে পাবে, এবং প্রত্যেকটা ভুলেতে কিন্তু মাইনাস অফ 1/3, অর্থাৎ 3টা ভুলে 1টা নাম্বার কেটে যাচ্ছে। তো এই সিলেকশন প্রসেসটা দেখে নিন তাহলে এবার কিরকম ভাবে সিলেকশন হয়। তো সিলেকশন প্রসেস, কোনো ক্যান্ডিডেট যদি প্রথমে CBT 1 পাস করে তারপরে তাকে যেতে ডাকা হবে CBT 2 তে। তো CBT 2 এ যারা পাস করবে তারপরে ওই টাইপিং টেস্টটা ওই নিচে দুটো পদের জন্য যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দুটো একটা হচ্ছে এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং সেকেন্ডটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এদের ক্ষেত্রে টাইপিংটা প্রয়োজন হবে। হ্যাঁ, এদের জন্য টাইপিংটা প্রয়োজন হবে। তারপরে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার ডকুমেন্টটা ভেরিফাই হবে, এবং মেডিকেল এক্সামিনেশন, তোমার মেডিকেল এটাও একটু ভেরিফাই করার পরে কিন্তু তোমার সিলেকশনটা। তো চলো লাস্টের পয়েন্টটা একবার দেখে নিই যে তোমরা কিভাবে এই NTPC গ্র্যাজুয়েট লেভেল রিকোয়ারমেন্ট এই এক্সামটা ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদের যেতে হবে RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল নোটিফিকেশন, যেটা আমরা এক্ষুনি তোমাদের পড়িয়ে শুনেছি, এবং তারপর তোমাদের এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে rrbapplygovernment.in। এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং সেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপর তোমাদেরকে যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আপলোড করতে বলেছে সেগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপর তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে, যদি জেনারেল হও বা AWS হয় 500 টাকা, আর SC ST OBC এতে হলে 250 টাকা। এবং তারপর সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটা বের করে নেবে। এভাবেই তোমরা ওই RRB NTPC গ্র্যাজুয়েট লেভেলের তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের প্রতিযোগিতামূলক যুগে সুযোগ একবারই আসে, আর সেটাকে কাজে লাগাতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। এই 5,810টি পদ হয়তো আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তাই আজ থেকেই পড়াশোনায় মন দিন, রেলওয়ে সিলেবাস থেকে প্রস্তুতি শুরু করে দিন। জীবনে একটাই কথাই মনে রাখবে, চেষ্টা করলে সবই সম্ভব। হাল ছেড়ো না, তোমার সময় আসবেই। যে আজ পরিশ্রম করছে কাল তারই সাফল্য আসবে। নিজের উপর ভরসা রাখুন, স্বপ্ন বড় দেখুন, আর পরিশ্রম করুন প্রতিদিন। কারণ সাফল্য কেবল তারাই পায় যারা হাল ছাড়ে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পদের জন্য আবেদন করতে চান। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে এনটিপিসি পরীক্ষার ব্যাপারে বা অন্যান্য সিলেবাস এসব আমরা এরকমই প্রতিনিয়ত এইরকম চাকরির আপডেট বা পরীক্ষার প্রস্তুতি নিয়ত টিপস নিয়ে আসি। তো তার জন্য আপনারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।